শীতে হরেক রকম পিঠা বানানো হয়। আর এই হরেক রকম পিঠার মধ্যে একটা পিঠা হচ্ছে জামাই পিঠা বা ফুলঝুরি পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। আজকে ফুলঝুরি পিঠা বলেন আর জামাই পিঠা বলেন, দুইটাই কিন্তু একই কথা। আমি সেই ফুলঝুরি পিঠাটা বানাবো। ফুলঝুরি পিঠা বানানোর জন্য আমি এখানে 2 বাটি দিচ্ছি ময়দা আর 1 বাটি দিচ্ছি চালের গুঁড়ো। ময়দা থেকে চালের গুঁড়োটা একটু কমে দিতে হবে, না হলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। একই বাটি আমি মেপে দিচ্ছি 1 বাটি চিনি আর সামান্য কিছু পরিমাণ লবণ। এবার সমস্ত উপকরণ আমি একসাথে করে একটু মিশিয়ে নেব। তারপর অল্প পরিমাণ কিছু পানি দিয়ে আমি এটার ব্যাটারটা তৈরি করে নেব। সম্পূর্ণ পানি একসাথে ঢেলে দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা ভালো আসবে না। অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে, তা না হলে বেশি পাতলা হয়ে যাবে, আর পাতলা হলে পিঠাগুলো সুন্দর হবে না, ভেঙে যাবে। আর ভালো করে এটাকে মেশাতে হবে, তাহলে আর কোনো দানাদার থাকবে না। এই পিঠাগুলো বানাতে বেশি সময় লাগে না। আপনার ডোটা যদি ঠিকঠাক মতন হয় তাহলে পিঠাগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। এই পিঠার মধ্যে ডিম লাগবে, ডিম ছাড়া এই পিঠা বানানো যাবে না। আমি এখানে 1টি ডিম দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে 2টা ডিমও এখানে ব্যবহার করতে পারেন। ডিমটা দিয়ে আমি আবারও অনেকক্ষণ পর্যন্ত এটাকে কষলাতে থাকবো, তাহলে ভিতরে যে দানাদার থাকে সবগুলো মিশে যাবে। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এই পিঠাটা বানাতে একটা ছাঁচ লাগবে, আর এই ছাঁচটাকে তেলে অনেকক্ষণ পর্যন্ত গরম করে নিয়েছি। একটা কথা মনে রাখতে হবে, এই ছাঁচটা যদি গরম না হয় তাহলে পিঠাটা হবে না। ছাঁচটা গরম অবস্থায় ব্যাটারে চুবাতে হবে। ছাঁচটা কিন্তু ঠান্ডা হলে এই পিঠাটা আর হবে না, আবার গরম করে নিতে হবে। আমার এই ছাঁচটা কিন্তু একদম গরম আছে, আর দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন খুলে যাচ্ছে। আর এই পিঠাটা বানাতে একদমই সোজা, খুব অল্প সময়ে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। এই পিঠাটা বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আমি এই ছাঁচটাকে একবারের জন্য উঠাইনি, দেখতে পাচ্ছেন আমি তেলে চুবিয়ে রেখেছি ছাঁচটাকে। পিঠাটা বানাতে কড়াইটা একটু বড় নেবেন, তাহলে ছাঁচটা চুবাতে আবার পিঠাটা বানাতে আর কোনো অসুবিধা হবে না। অনেকে কি করে 2টা কড়াই নেয়, একটাতে পিঠা বানা আর একটাতে ছাঁচটা চুবিয়ে রাখে, এতে অনেকটা তেল খরচ হয়। যখনই মন চাইবে খেতে তখন এইভাবে বানিয়ে খাবেন, একদম অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। ঠান্ডা হওয়ার পর এই পিঠাগুলো একদমই মচমচে থাকবে। আমার এই পিঠাগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হব। আজ এ পর্যন্ত, সব ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।